স্ট্যান্ডার্ড ফর স্টুডেন্টস, ওয়েলকাম টু ই-লার্নিং ক্লাস। সায়েন্স ক্লাসে আজকে আমি তোমাদের পেজ নাম্বার 15, তোমরা বইয়ের সবাই পেজ নাম্বার 15 খোলো। অনুশীলনীর যে কোশ্চেন আনসার সেগুলো আমি তোমাদের লেখাচ্ছিলাম। আজকে 6 দাগ থেকে লেখাবো, 5 দাগ পর্যন্ত সব লিখিয়ে দিয়েছি। তোমরা সেগুলো বাড়িতে বারবার পড়বে, মুখস্থ করবে আর খাতায় লিখবে। আজকে 6 দাগের সংক্ষেপে উত্তর দাও যে আছে প্রতিটি প্রশ্নের মান 2 মার্কের কোশ্চেন, সুন্দর করে পূর্ণ বাক্যে গুছিয়ে লিখবে। তোমাদের বলি 1, 2 আর 3 তোমাদের সব থেকে বেশি 3 মার্কের কোশ্চেন থাকবে, তার বেশি 5 নম্বরের কোনো কোশ্চেন তোমাদের থাকবে না। তো সেভাবে সুন্দর করে গুছিয়ে লিখবে। দেখো 6 কয়েক দাগে আছে একবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি তাও লিখিয়ে দিচ্ছি। দেখো 6 কয়েক দাগ, দাগ নাম্বার 6 ক, একবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। একবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। একবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য হলো, দিয়ে দাগ দেবে, তারপরে উত্তরটা লিখবে, পয়েন্ট করে করে লিখবে। 1 নাম্বার পয়েন্ট লিখবে, এদের প্রধান মূল থাকে না। এদের প্রধান মূল থাকে না। তার বদলে গুচ্ছমূল দেখা যায়। তার বদলে গুচ্ছমূল দেখা যায়। তাহলে 1 নম্বর পয়েন্ট কি লিখলাম? এদের প্রধান মূল থাকে না, তার বদলে গুচ্ছমূল দেখা যায়। 2 নম্বর পয়েন্ট, বীজে একটি মাত্র বীজপত্র থাকে। বীজে একটি মাত্র বীজপত্র থাকে। তাহলে কি লিখলাম? যে প্রথম পয়েন্ট লিখলাম, দুটো পয়েন্ট লিখতে বলেছে 2 নম্বরে। একবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য হলো, সবাই খাতায় তুলে নাও। 1 নম্বর পয়েন্ট, এদের প্রধান মূল থাকে না, তার বদলে গুচ্ছমূল দেখা যায়। সেকেন্ড পয়েন্ট কি? বীজে একটি মাত্র বীজপত্র থাকে। তোমরা এছাড়াও যদি উদাহরণ দিতে চাও দিতে পারো, ঠিক আছে? যে ধান, গম, কলা এগুলো লিখতে পারো, যেমন ধান, গম, কলা, তাল, সুপারি, নারকেল হলো একবীজপত্রী উদ্ভিদ, সেটাও লিখতে পারো। আর যে দুটো পয়েন্ট লিখবে তো এই দুটো লিখতে পারো।
ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন কি আছে, গুল্ম কাকে বলে? এটা সবাই তুলে নাও, মুছে দিচ্ছি আমি, পরের প্রশ্ন লেখাচ্ছি। গুল্ম কাকে বলে? হয়টা গুল্ম লিখে এরকম আন্ডারলাইন করবে, তারপরে লিখবে মাঝারি ধরনের কাণ্ড মাঝারি ধরনের কাণ্ড, খুব দুর্বল নয়, খুব দুর্বল নয়, আবার গুড়িযুক্ত নয়, আবার গুড়িযুক্ত নয়। কিছুটা ঝোপের মতো, কমা দেবে, কমা দিয়ে কিছুটা ঝোপের মতো, কিছুটা ঝোপের মতো মাঝারি উচ্চতার উদ্ভিদকে, মাঝারি উচ্চতার উদ্ভিদকে বলে গুল্ম। যেমন লঙ্কা, বেগুন ইত্যাদি। তাহলে কি লিখলাম, গুল্ম কাকে বলে? মাঝারি ধরনের কাণ্ড, কমা দিয়ে খুব দুর্বল নয়, আবার গুড়িযুক্ত নয়, কমা দিয়ে কিছুটা ঝোপের মতো মাঝারি উচ্চতার উদ্ভিদকে বলে গুল্ম, যেমন লঙ্কা, বেগুন। তাহলে এটা তুলে নাও, পরের কোশ্চেনটা লেখায়। পরের কোশ্চেন কি আছে, বীজের অঙ্কুরোদ্গম না হলে কি হতো? গয়েরটা বীজের অঙ্কুরোদ্গম না হলে কি হতো? বীজের অঙ্কুরোদ্গম না হলে নতুন উদ্ভিদের জন্ম হতো না। নতুন উদ্ভিদের জন্ম হতো না। ফলে উদ্ভিদ, সমাধি লিখবে, ফলে
উদ্ভিদ জগৎ বৃদ্ধি পেত না। তাহলে কি লিখলাম? বীজের অঙ্কুরোদ্গম না হলে কি হতো? অঙ্কুরোদ্গম ছাড়া কি নতুন উদ্ভিদের জন্ম হতো? বীজের অঙ্কুরোদ্গম না হলে নতুন উদ্ভিদের জন্ম হতো না, ফলে উদ্ভিদ জগৎ বৃদ্ধি পেত না। তাহলে আজকে এই তিনটে কোশ্চেন লিখালাম। নেক্সট ক্লাসে পরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো, বইয়ে কোথায় আছে বলে দেবো, তোমরা এগুলো খাতায় তুলবে আর সুন্দর করে মুখস্থ করবে। সবাই বারবার পড়বে আর লিখবে যাতে হাতের লেখাটাও সুন্দর হয়। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।